আসসালামু আলাইকুম। আয়কর রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের মধ্যে যাদের ট্যাক্স আসছে এবং সেই ট্যাক্সটা অনলাইনে কিভাবে জমা দিবেন, বিকাশের মাধ্যমে অথবা আপনার কার্ডের মাধ্যমে অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে, সেটা আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। একদম আমি নিজেই একটা রিটার্নের পেমেন্টটা করব অনলাইনে, আপনি দেখে দেখে আপনারটাও করতে পারবেন। তাহলে কথা না বাড়াই সরাসরি কম্পিউটার স্ক্রিনে যে কীভাবে পেমেন্ট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আর সেটা দেখানোর পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই, যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি নিয়মিতই কিন্তু আয়কর, রিটার্ন, এনআইডি, পাসপোর্ট এগুলো নিয়ে ভিডিও করে থাকি। তা আমরা আসি বর্তমানে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের পেজে। এই পেজে আমরা দেখতে পারি কত টাকা আমাদের ট্যাক্স আসছে। ট্যাক্স আসছে 23,636 টাকা, কিন্তু আমাদের রেয়াত পাইছি আমরা 18,270 টাকা। সো আমাদের ট্যাক্স এখন আছে কত? 5,366 টাকা, কিন্তু আমরা সোর্স ট্যাক্স আকারে 3,000 টাকা দিয়েছিলাম। এবং দিয়েছি কিভাবে, সেটা আমাদের স্যালারি থেকে অলরেডি কেটে নিয়েছে। এবং সেটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, এই যে দেখাই দিই কিভাবে অ্যাডজাস্ট করবেন। এখানে যাবেন আপডেট টেক্সট পেমেন্ট স্ট্যাটাসে। এখানে যাওয়ার পরে আপনি উপরে এই যে ক্লেম সোর্স ট্যাক্স, এখানে যাওয়ার পরে যেহেতু আইবাসে আসছে, আইবাসে যাবেন। এখানে কত টাকা, আপনি সেই পরিমাণ টাকাটাই লিখবেন যেই টাকাটা আপনি অলরেডি সোর্স ট্যাক্স আকারে দিয়েছেন। তারপরে সার্চ করবেন, এখানে দেখতে পাবেন হ্যাঁ আইবাস প্লাস প্লাস স্যালারি টিডিএস ডিটেলস এখানে দেখাবে। তাহলে আপনারটা ঠিক আছে। এরপরে সেভে ক্লিক করবেন, এখানে চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে আপনি এরপরে টেক্সট পেমেন্ট স্ট্যাটাসে যাবেন, গো টু ই রিটার্নে যাবেন। তাহলে এটা আপনার লাস্টে যেই টাকাটা আপনার ট্যাক্স ছিল ওই টাকা থেকে এটা মাইনাস হয়ে বাকি টাকাটা শুধু আপনাকে পেমেন্ট করতে হবে। লাইক আমাদের এখন পেমেন্ট করতে হবে 2366 টাকা। চলুন দেখে নিই কীভাবে পেমেন্টটা করতে হয়। পে নাও ক্লিক করতেছি, করার সাথে সাথে 2366 টাকা দেখাচ্ছে। আমরা কয়েকটা অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারি, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড অথবা মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং যেহেতু সবার জন্য ইজি, তাই আমি মোবাইল ব্যাংকিংই দেখাচ্ছি। আপনি চাইলে আপনার কার্ড দিয়ে করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং দিয়েও করতে পারেন। সো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। করার পরে আপনি এখন কিভাবে করবেন, আমি বিকাশে করব। তাহলে এখানে দুইটা অপশন আছে, এ চালান, সোনালী ব্যাংক পেমেন্ট। ধরুন এ চালানই করতেছি, তারপরে কন্টিনিউ টু পেমেন্টে গেলাম। এখানে দেখুন সব কিছু কিন্তু অটোমেটিক্যালি লেখা হয়ে গেছে। যে সরকারি প্রতিষ্ঠান বরাবর চালানটা জমা হচ্ছে সেটার অ্যাড্রেসটা চলে আসছে অটোমেটিক্যালি। তারপরে মানে আপনার কত টাকা দিবেন, কি নাম, কার এগেনস্টে টাকাটা জমা হবে, আপনার টিন নাম্বারটা কত, আপনার ফোন নাম্বার, ইমেল সব চলে আসছে এখানে। হ্যাঁ, এগুলো একটু ব্লার করে রাখবো, পার্সোনাল ইনফরমেশন দেখানো যাবে না, বাট এখানে চলে আসবে। আপনি জাস্ট একটু নিচে যাবেন। নিচে আসার পরে আপনার মোবাইল ব্যাংকিংয়ে যেহেতু আপনি দিবেন, সো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, রকেট হলে রকেট, ট্যাপ হলে ট্যাপ। আমরা বিকাশে দিব। সো বিকাশ ক্লিক করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউসে গেলাম। তো এখানে প্রসিডে যাবেন, তারপরে এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তারপরে আপনি কনফার্মে ক্লিক করবেন। এখন একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মোবাইলে, যেটা আমার মোবাইলে চলে আসছে। সো আমরা এখন সেই ভেরিফিকেশন কোডটা দিচ্ছি। এবার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করলাম। দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্টও সাকসেসফুল, মোবাইলও SMS চলে আসছে। এবং আমরা এখানে নিচে গেলে দেখতে পাচ্ছি আমাদের টোটাল পেমেন্ট কমপ্লিট, কোনো ডিউ পেয়েবল নাই। সো আমরা কিন্তু এখন অনলাইনে রিটার্নটা জমা দিতে পারতেছি। তো আশা করি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে অনলাইনে ঘরে বসে আপনি আপনার মোবাইল থেকে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন, মানে ট্যাক্স কত আসছে সেটা পেমেন্ট করতে পারবেন। সো যদি দেখে থাকেন, যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। আর কমপ্লিট ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। মানে কমপ্লিট বলতে আপনি চাকরিজীবী হতে পারেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, গৃহিণী হতে পারেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, হ্যাঁ সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী, আপনি যাই হন না কেন, প্রত্যেকের জন্য ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আমার চ্যানেলে ভিডিওগুলো রয়েছে, দেখে নির্ভুলভাবে নিজের রিটার্নটা জমা দিতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।